উপকার পাচ্ছে না। সেজন্য এতদিন তো আপনারা এই বিষয়গুলো জানেন নাই, আজকে আমি জানাইলাম যে কেন উপকার পাচ্ছে না, কি সমস্যা, তার কি কি খারাপ অভ্যাস আছে, বা সে কোন কোন কারণে, তার কি কি রোগ আছে। রোগীকে যদি আমরা ভুল রোগীকে ধরি, তখন দেখা যাবে একজন ব্যক্তি সেকলো খাওয়ার অভ্যস্ত, যে 20-40 ওষুধ খাওয়ার অভ্যস্ত। এই ব্যক্তিকে যদি গ্যাসের ওষুধ দেন, তাহলে কিন্তু সে গ্যাস্ট্রিকের পাউডারে তার গ্যাসের সমস্যায় উপকার হবে না। তার এত পরিমাণ গ্যাস আছে যে তাকে বিভিন্ন সময় সিরাপ খায়। সেই রোগীকে যদি আপনি গ্যাস্ট্রিকের পাউডার নিয়ে দেন, তাহলে কিন্তু সে গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান পাবে না। একজন রোগী অ্যালার্জির জন্য সবসময় কেমিক্যাল ওষুধ খায়। এই ব্যক্তিকে যদি আপনি আহ অন্য যদি অন্য স্বাভাবিক ন্যাচারাল ওষুধ দেন, তাহলে কিন্তু সাথে সাথে কাজ করবে না। একজন ব্যক্তি সবসময় ডায়াবেটিস থেকে ডায়াবেটিসের জন্য ইনসুলিন নিচ্ছে, এরকম ব্যক্তিকে যদি আপনি আমাদের ডায়াবেটিস নিরাময় পাউডার দেন, তার সাথে সাথে তার ইনসুলিন পরিবর্তন করা সম্ভব না। এজন্য আমরা আগে রোগী ধরার আগে সঠিক রোগীকে ধরবো, এই রোগীকে চিকিৎসা করা সম্ভব কিনা, এই রোগীকে আমরা সুন্দর সেবা দিতে পারবো কিনা, এই জিনিসটা আগে আমরা খেয়াল করব। তাহলে ইনশাআল্লাহ আশা করি আমরা নিয়মিতভাবে আমরা রোগীদেরকে সুন্দর সেবা দিতে পারবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন, আপনাদেরকে সুযোগটা দিচ্ছি। যে অনেক সময় অনেকগুলো রোগীকে একাধিক ওষুধ দেওয়া যাবে কিনা, রোগের আমি সেটাই বলছি যে একাধিক ওষুধ দেওয়া যেতে পারে। অনেক সময় আমাদের রোগীদের অবস্থাটা দেখতে হবে। যে একজন একজন যৌন রোগের আক্রান্ত রোগী, এই ব্যক্তিকে যদি আমরা অল্প ওষুধ দিয়ে দিই, তাহলে দেখা যাবে অনেক সময় এই ওষুধে কাজ করবে না। তার একটা ওষুধে কাজ করবে না, তাকে 2টা ওষুধ দিতে হতে পারে বা 3টা ওষুধ দিতে হতে পারে। কিন্তু একের দেখা যায় 5, 7টা, 10টা ওষুধ একসাথে আমরা দিব না। সেজন্য আমরা চেষ্টা করবো, এবং আলহামদুলিল্লাহ আল খেদমাত আমাদের প্রোডাক্ট গুলো আলহামদুলিল্লাহ আরো আগে থেকে অনেক উন্নত করা হয়েছে, এবং আমাদেরকে খুবই ভালো মানের প্রোডাক্ট আরো আসতেছে ইনশাল্লাহ। প্রোডাক্টের গুণমান সবকিছু উন্নত করা হয়েছে। এখন থেকে প্রোডাক্ট গুলো যখন দিব, আমরা যদি সঠিক যে নিয়মগুলো বললাম এই নিয়মগুলো যদি দেই, তাহলে আশা করি আমরা 2 থেকে 3 দিনের মধ্যে রোগী থেকে ভালো একটা ফলাফল পাবো ইনশাল্লাহ। এজন্য আমরা রোগীকে ওষুধ দেওয়ার ক্ষেত্রে আমরা এই যে প্রথমে বলছি, আমাদের চিকিৎসাটা হচ্ছে ভুল চিকিৎসা, ভুল রোগী ধরছি, ভুল চিকিৎসা দিচ্ছি, যার কারণে আমাদের কিছু কিছু মানুষের আমাদের রিপোর্ট আসতেছে। সেজন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা রোগী দেওয়া ওষুধ দেওয়ার আগে আমরা ভালোভাবে আমরা যাচাই বাছাই করে সবকিছু বিবেচনা করে তারপর ইনশাল্লাহ আমাদের ওষুধ দিব। আচ্ছা, এরপর আমাদের যে আমাদের রুকায়া কোর্স চালু হচ্ছে জানুয়ারির শুরু থেকে। একজন জিজ্ঞাসা প্রশ্ন করছেন, রোগায়ের কোর্স জানুয়ারি থেকে চালু হচ্ছে, ডিসেম্বর মাসে আলাদা চলতেছে, আর জানুয়ারি থেকে আমার নতুন ব্যাচ শুরু হবে জানুয়ারির শুরু থেকে। তো আপনারা জানুয়ারি থেকে যদি কেউ করতে চান, তাহলে আপনাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করে আপনারা অ্যাড হয়ে যাবেন। ঠিক আছে, এখানে 500 টাকা দিয়ে ভর্তি হতে হবে, এবং এটা হলো স্পেশাল কোর্স। তো আর পরবর্তীতে কোর্স শেষে 1500 টাকা, এই 2000 টাকা খরচ হবে। তবে আলহামদুলিল্লাহ যারা এখানে কোর্স করতেছে এ টু জেড, একটা রোগী একটা মানুষ এ টু জেড কোরআন সুন্নাহ ভিত্তিক পরিপূর্ণ মানুষের সমস্যাগুলোর সমাধান। একটা জিন যদি আপনার কাছে আসে, জিন যেন আর জীবন আপনার শরীরের মধ্যে প্রবেশ না করতে পারে, অথবা আপনাকে জাদু করা হচ্ছে বারবার, এই জাদু যেন আর জীবনে কেউ না করতে পারে, একবারে এ টু জেড এই সমস্যাগুলো সমাধান করা হবে। একটা রোগী একবার আসলে 2বার আপনার কাছে আর আসবে না। এই ধরনের চিকিৎসাগুলো আপনাদেরকে এ টু জেড সুন্দরভাবে, একটা জিন আসলে আসার সাথে সাথে আটকাই দিবেন কিভাবে সেজন্য আর না যেতে পারে, অথবা সে আসার পরে আবার অবশ্যই ম্যাজিক করে চলে যায় সেজন্য না যেতে পারে, জিনকে কিভাবে শাস্তি দিবেন, কিভাবে আপনি প্যারালাইসিস করে ফেলবেন, জিন আর শক্তি পাবে না, এ টু জেড পরিপূর্ণ বিষয়। আপনি আপনার পরিবারকে নিরাপদ রাখবেন কিভাবে, আপনার নিজেকে নিরাপদ রাখবেন কিভাবে, একজন রোগীকে কিভাবে আপনি পরিপূর্ণ সঠিকভাবে চিকিৎসা দিতে পারবেন, বিস্তারিত এ টু জেড আমাদের এই রুকায়া কোর্সে করা হয়। যদি আপনারা কেউ করতে চান, আমাদের অল্প কয়েকজন নেওয়া হবে, আর বেশি নেওয়া হবে না। তো এটা হলো স্পেশাল রাত 10টার পরে, মানে এই ক্লাসের শেষে যায় করা হয়। তো যারা এই ক্লাসটা করবেন তারা আমাদের ওই অ্যাডমিনের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে এই কোর্সে ভর্তি করার ব্যবস্থা করে দিবে। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার আগামীকালকে ইনশাল্লাহ দেখা হচ্ছে, একটা নতুন বিষয় নিয়ে আসবো ইনশাল্লাহ, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। আশা করি ইনশাল্লাহ আমরা ক্লাসগুলো সবাই মনোযোগ সহকারে প্রতিদিন আসার চেষ্টা করবো, প্রতিদিনই ইনশাল্লাহ আলোচনা হবে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমার আরেকটা ক্লাস আছে, যেহেতু তদবিরের ক্লাস এখনই, তো এই জন্য আমি চলে যাচ্ছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।